আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের জাফলংয়ের ঝর্ণা। কিছু ঝর্ণার কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখুক, আমি উপরে থেকে আমি আপনারা দেখাইবার চেষ্টা করলাম পুরোটা একবারে জাফলংগর ভিউ, পুরোটা একবারে দেখুকা। এই যে জায়গাটা দেখাইবার চেষ্টা করলাম, এটা কিন্তু জাফলং পর্যটন এলাকা। দেখেন, এখানে অসংখ্য পর্যটন আইন তারা দেখার জন্য আর কি জাফলংয়ের সৌন্দর্য, জাফলংয়ের পাথর, তারপরে ঝর্ণা, সবগুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো দেখুকা ভিউয়ার্স, এই দেখুকা সিঁড়ি দিয়া মানুষ সকল আমরা তারপরে উঠরা আর কি। তো আমি আপনারা দেখাইবার চেষ্টা করব, অনেক সুন্দর জাফলং এলাকা। এই দেখেন, অনেক সুন্দর। এই দেখেন ভিউয়ার্স, মানুষ নামতেছে উঠতেছে, আমি পুরোটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এগুলো এই সামনের যে সাইডগুলো, এগুলো সাইড পড়ছে কিন্তু ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারে আর কাছাকাছি আর কি আসছি। তো এদৌকা যে এই সাইড পড়ছে কিন্তু সামনের সাইড কিন্তু পড়ছে লেগে আপনার ইন্ডিয়া, আর এই সাইড পড়ছে কিন্তু কই লেগে বাংলাদেশ। তো আমি দেখাবার চেষ্টা করলাম। তো এ দৌকা কিন্তু কই লেগে ইন্ডিয়ার কিন্তু বর্ডার গার্ড, এই দৌকা আমি জুম করে দেখাইলাম, আর এই দেখুন বাংলাদেশের বর্ডার গার্ড। তো ভিউয়ার্স, আমরা এখন ঝর্ণা দেখার লাগি আমরা আটি আটি আস্তে আস্তে যাইলাম। তো আপনারা দেখাইবার চেষ্টা করাম, ওই দিকে এগুলো কিন্তু লিগা ইন্ডিয়া পড়ছে, ইন্ডিয়ার সাইড। আর ইন্ডিয়ার সীমান্তে, আমরা সীমান্তের কাছাকাছি আমরা আটি আটি আর কি যাইলাম। তো ভিউয়ার্স, আমি আপনারা দেখাইবার চেষ্টা করলাম। তো ওই দেখো জাফলংয়ের যে পাথর আছে, পাথরকে খাটিয়া সুন্দর করিয়া তারা এখানে নাম, তারপরে ঘর বাড়ি অনেক কিছু এখানে লিখে তারা বিক্রি করেন আর কি। তো আমরা তারপরেও আমরা রওনা দিছি, কিছু জায়গা আটিয়া আর কি যাওয়া লাগে। তো আমি আপনারা দেখাইবার চেষ্টা করবো আর কি, পুরোটা ভিডিওতে লগে থাকবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, আর কমেন্ট করিয়া জানাইবা অবশ্যই। তো ভিউয়ার্স, আমি দেখাইবার চেষ্টা করলাম, এই দৌকা ভিউয়ার্স, অসংখ্য পর্যটন নকল কিন্তু প্রতিদিন এখানে কিন্তু আওয়া যাওয়া তারা। এই দেখুন, এখানে কিন্তু অনেক কসমেটিকও কিন্তু আছে, ইন্ডিয়ান, বাংলাদেশি, অনেক অনেক ধরনের। বেশিরভাগ এগুলা কিন্তু ইন্ডিয়ান কসমেটিকগুলা পাইবা। তো আমি আপনারা দেখাইবার চেষ্টা করলাম, এই দৌকা ভিডিওটা লং হয়ে যাব করে আমি কি টানি টানি এগুলা কি দেখাইলাম। তো এই দৌকা আমরা যে জাফলংগর যে যে ঝর্ণা যে আছে, ঝর্ণার একবারে কাছে আমরা চলে আইছি। তো এখন আমি আপনারা দেখাইবার চেষ্টা করাম, ওই দৌকা জাফলংয়ের যে ঝর্ণার পানিটা পড়ে অনেক সুন্দর লাগে। সরাসরি না দেখলে বোঝা যায় না যে কতটুকু সুন্দর লাগে। তো যারা আইবা সরাসরি দেখবা, সরাসরি না দেখলে আসলে বোঝা যায় না যে কতটুকু সুন্দর না অসুন্দর আর কি। তো আমরা যে সময় যে গেছি, যে তখন গিয়ে আমরা অনেক ভালো লাগছে। তো দেখাবার চেষ্টা করলাম ভিউয়ার্স, এই দৌকা অনেক সুন্দর লেগা, অনেক সুন্দরভাবে আর কি পানি পড়ে। এত অনেক মানুষ আইসেন। তো ভিউয়ার্স, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক মানুষ সকল আইসেন। তো আমি আপনারা দেখাইবার চেষ্টা করলাম এই দেখো ভিউয়ার্স। তো ভিউয়ার্স, যে সময় উপর থেকে যে সময় পানিগুলো আর কি পড়ে, তো অসংখ্য সুন্দর লাগে। তো আপনারা না দেখলে আসলে বুঝতে পারতেন না যে এই পর্যটন এলাকা কতটুকু সুন্দর আর কতটুকু মুগ্ধকর। তো আপনারা আইবে অবশ্যই, আপনারা যারা ভিডিওটা দেখবা, তো আইয়া দেখবা সরাসরি, না দেখলে আসলে বুঝতে পারতাম না। এই দৌকা ভিউয়ার্স, অসংখ্য সুন্দরভাবে কিন্তু পানিগুলো আর কি পড়তেছে। এই দেখেন, এই দেখেন, অসংখ্য সুন্দর লাগে ঝর্ণার পানি আসলে। ওই দৌকা আমরা ক্যামেরার সামনে হাবিবুল্লাহ উঠরাই লেগে আমরা লগর। তো আমি দেখাবার চেষ্টা করাম ভিউয়ার্স, এই দৌকা অসংখ্য সুন্দর। ভিউয়ার্স, জায়গাটা আসলে অনেকটাই সুন্দর। তো আমি আপনারা দেখাইবার চেষ্টা করাম। তো এই দেখো, এখানে কিন্তু যে মোটামুটি ওটা কিন্তু পাথর এলাকা, যে মোটামুটি ওটা পাথর, একটা পাথর কিন্তু আরেকটা পাথরের লাগে কিন্তু আটটাইল এদুকা। আর ওই পাথরের উপরে কিন্তু দিয়া কিন্তু এগুলা পানি পড়ে ডাইরেক্ট ইন্ডিয়া থেকে কিন্তু ডাইরেক্ট এলাকা পাথরের উপরে দিয়া কিন্তু পানি পড়ে। কিন্তু অনেক বড় বড় একটা পাথর, যা একটার উপরে আর একটা আর কি, একটার লগে আর একটা আর কি পাথর আর কি জয়েন্ট আর কি লাগাইল। তো ভিউয়ার্স, আমি এখন উপরে থেকে আপনারা দেখাইবার চেষ্টা করলাম। তো দেখো গা ভিউয়ার্স, অসংখ্য এখানে কিন্তু মানুষ সকল আইন, প্রতিদিনই এখানে অসংখ্য মানুষ সকল আইন। তো এদেরকা অনেক অনেক মানুষ এখানে আইন লিগা বিভিন্ন গান থেকে। তো এদেরকা কি সুন্দর লাগে যে পানিটা যে সময় পড়ে,
ঝর্ণা দিয়ে যখন পানিটা যে সময় পড়ে অনেকটা সুন্দর লাগে। এই দৌকা ভিউয়ার্স, অনেকে গোসল করা, অনেকে আবার এখানে পিক তুলটা আর কি, মানে ফটো আর কি তুলটা। এই দৌকা ভিউয়ার্স, এই দৌকা কত সুন্দর লাগে, কত সুন্দরভাবে ঝর্ণার পানিটা পড়ে। আসলে সরাসরি না দেখলে আসলে বোঝা যেত না যে সুন্দর, কতটুকু সুন্দর যে না দেখলে আসলে বোঝা যেত না। তো আপনারা আইবা সরাসরি ভিডিওটা যদি দেখতে যদি ভালো লাগে তো অবশ্যই একবার আইবা যে জাফলংয়ের ঝর্ণা দেখার লাগে। আসলে সরাসরি না দেখলে আসলে বোঝা যেত না যে কতটুকু সুন্দর। তো ভিউয়ার্স এই দৌকা আমি দেখাইবার আপনারা চেষ্টা করাম, আপনারা এই দৌকা ভিউয়ার্স। ভিউয়ার্স আমি এখন উপরে থেকে আমি আপনারা দেখাবার চেষ্টা করাম উপরে দিয়ে কীভাবে কিলার কি পানিটা পড়ে। এই দৌকা উপরে দিয়ে পানি পড়ি 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 একবারে নিচে এদিকে একবারে যায়। এই দৌকা আমি দেখাইবার চেষ্টা করাম। দৌকা নিচে অনেক অনেক মানুষে কিন্তু এখানে গোসল করা। আমি ও দৌকা উপরে থেকে আমি আপনারা দেখাইবার চেষ্টা করাম। ও দৌকা অনেক মানুষ কিন্তু একবারে উপরেও কিন্তু উঠে আর কি উঠে যায় আর কি। তো দুই সাইডে কিন্তু পানিটা আর কি পড়ে। তো দেখো ভিউয়ার্স, তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা আর একটা কমেন্ট করবা। আর আপনারা যদি আমার পেজও থাকি দেখেন অবশ্যই পেজটা ফলো রাখবা। আর যদি ইউটিউব থাকি দেখুন তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা। তো ভিউয়ার্স আমি দেখাইবার চেষ্টা করলাম। এই দেখো ভিউয়ার্স অসংখ্য সুন্দরভাবে আর কি পানিগুলো হয়ে পড়ে। ঝর্ণার যে পানিটা দেখলেও আসলে অনেকটা সুন্দর লাগে। যে বাটের যে পানিটা যে পড়ে আর মানুষ কিলা গোসল করা মানুষ নৌকা ঝর্ণা পানি মাঝে যে বইছে মানুষের অনেকটা ভালো লাগে আর কি। ঝর্ণা পানি যে সময় উপরে আইয়া যে সময় পড়ে তো অনেকটা আর কি ভালো লাগে। তো আমি উপরে থাকি একবারে উপর থেকে আমি আপনারা দেখাবার চেষ্টা করা। এই দেখো ভিউয়ার্স, আসলে সরাসরি না দেখলে আসলে বোঝা যায় না। তারপরে আমার ক্যামেরা যতটুকু আর কি আসে আমি দেখাইবার চেষ্টা করাম ভিউয়ার্স। এই দৌকা কত সুন্দর লাগে আসলে, কত সুন্দর। জাফলংয়ের ঝর্ণা অনেকটাই সুন্দর। এই দৌকা ভিউয়ার্স দেখাইবার চেষ্টা করাম আপনারা। সবাই দেখেন, সবাই দিকে তাকান। তো ভিউয়ার্স এই দেখুকা এখানে কিন্তু অসংখ্য পাথর। দেখুকা একটা পাথর কিন্তু কারোটা পাথরের সাথে কিন্তু আর কি আটটিয়া আর কি আছে। তো আমি দেখাবার চেষ্টা করলাম এই দেখুকা দেখেন এখানে কিন্তু অসংখ্য নিচ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম অসংখ্য পর্যটনগুলো আর কি আইসুন। তো আমি আপনার দেখাইবার চেষ্টা করলাম এই দেখুকা ভিউয়ার্স দেখেন জাফলংয়ের পানি আর কি ঝর্ণার পানিটা যে কিলা যে পড়ে আমি দেখাইবার চেষ্টা করলাম। এই দৌকা আসলে অসংখ্য সুন্দর লাগে, আসলে না দেখলে আসলে বোঝা যায় না সরাসরি। এই দৌকা ভিউয়ার্স অসংখ্য অসংখ্য পর্যটন। এই দৌকা আচ্ছা এটা বললে ভাই, এটা বললে আমরা আগুন বুঝছি আমি। তো ভিউয়ার্স এই দেখো পাথরগুলো আর কি কত মোটা মোটা দেখো এই দেখেন পাথরগুলা ভিউয়ার্স কত বড় বড় পাথরগুলা এই দেখেন। আসলে না দেখলে আসলে বোঝা যেত না সরাসরি।
একটা পাথরে কিন্তু কারোটা পাথরে কিন্তু 8 টায়ার আছে। তো দেখো ভিউয়ার্স, তো এই পাথরের উপর দিয়া কিন্তু মানে ঝর্ণার পানিটা আর কি পড়ে। তো দেখো ভিউয়ার্স, আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, অসংখ্য সুন্দর আর কি লাগে। আমি দেখাবার চেষ্টা করার আপনার দেখো ভিউয়ার্স, কত সুন্দর লাগে যে সময় ঝর্ণার পানিটা যে সময় পড়ে উপরে থাকি। তো ভিউয়ার্স, আমরা জাফলংয়ের ঝর্ণা দেখার পর আমরা এখন আবার রওনা দিলাম। তো এখন কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটা কিন্তু আবার আটি কিন্তু আবার আইছি। আর বাদে এখানে কিন্তু একটা নদী আছে, নদীটা কিন্তু পার হওয়া লাগে। তো আমরা এখন নদীটা আবার পার হয়ে কিন্তু আমরা আবার যাইলাম কি যে জাফলংয়ের যে ঝুলন্ত ব্রিজ যে আছে, ঝুলন্ত ব্রিজের খান্দাত। তো আমি দেখাইবার চেষ্টা করলাম ভিউয়ার্স তো দেখো ভিউয়ার্স, আমরা এখন নদীটা কিন্তু আবার পার হইলাম। আমরা কিন্তু অনেকজন এখন নৌকাতে আর কি উঠছি। তো নৌকাতে উঠিয়ে আর কি আমরা নদীটা আর কি পার হইলাম। তো ভিউয়ার্স, আমরা এখন যাইলাম কি জাফলং ভ্রমণ। জাফলংয়ের যে ঝর্ণা যে আছে, ঝর্ণাগুলো আমরা দেখছি। দেখার পর এখন আমরা জাফলংয়ের ঝর্ণা দেখার পর আমরা এখন যাইলাম কি যাওয়ার পথে। তো চলো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাইবার চেষ্টা করবো যে ঝুলন্ত যে ব্রিজ আছে, ব্রিজগুলো আমি দেখাইবার চেষ্টা করবো ভিউয়ার্স। তো আমার লগে আছেন হাবিবুল্লাহ ক্যামেরাম্যান। তো আইও হাবিবুল্লাহ, আমরা দেখাইবার চেষ্টা করি লিয়া। অনেক মজা করছি ভিউয়ার্স, অনেক এনজয় করছি। আমরা 5-6 জন আইছিলাম, আওয়ার বাদে এখন আমরা ভিডিও খুব সুন্দর। আপনারা জানো জাফলংয়ের ভিউটা অনেক সুন্দর। ঝর্ণা, বিশেষ করে যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটা অনেক সুন্দর। আমি আপনারা ভিডিওর মাঝে দেখাইনি, তো ভিডিওর মাঝে দেখাইছি লিগা, আপনারা দেখবা ওই লিগা। তো আমরা এখন দেখাইবার চেষ্টা করবো। দেখা উঠেছে অনেক আরো সুন্দর সুন্দর জিনিস জায়গা আছে। সুন্দর সুন্দর পাথর পাথরটা একটু দেখাও, কত সুন্দর সুন্দর পাথর। ভিউটা অনেক সুন্দর। আমার নামকে বলাইছি শুনছিলা তুমি? আমরা উপরে ফেলবি এই ঝুলন্ত ব্রিজের খান্দাতে আমি দেখাইবার চেষ্টা করবো ওদের ভিউয়ার্স, কত সুন্দর। এটা কিন্তু জাফলংয়ের মেইন এলাকা যে পর্যটন এলাকা। ঈদ গেছে, ঈদ যাওয়ার পর থাকি মানে ঈদের পর থেকে অনেক ভিড় আছিল। তো আজ ঈদের অনেক দিন ইয়ে আসছে, এখন আর অতটা ভিড় নাই। ভাই মাছ ধরিলছেন অলরেডি। এটা কি জাতর মাছ বা? এটা হিঙ্গি মাছ নেই না, এটা গুইত্যা হিঙ্গির লাগাম। গুইত্যা, এটা কি জাতর মাছ বা? ইন্ডিয়ান মাছ। আচ্ছা, শুকুর আলী ভাই বড় নাম এটা করি লাগিয়েছেন, তাই মাছ এটা ধরিয়া লাগিয়েছেন পানি মাঝে লাইমিয়া। ওই যে ইন্ডিয়ান মাছ, এটা ইন্ডিয়ান বাংলাদেশি করস মাছ। ইন্ডিয়ার বাংলাদেশের করস দুই যাতে আর কি। এটা বর্ডার ক্রস মাছ। এটা নিয়ে এখন বর্তমানে তাই নিয়ে ইয়ে করবা, বাংলাদেশ লইয়া গিয়া এটারে বাঙালি বানাই লিবা। বুতলো আর আই দেবো বাড়িত লইয়া যাবে কিনে। ও দেখো ভিউয়ার্স, ঝুলন্ত ব্রিজ, জাফলংয়ের ঝুলন্ত ব্রিজ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।